আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী ভাই এবং বোনেরা, পবিত্র জুম্মার দিনের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে, কেননা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কেন এবং কোন কারণে আসলে পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে এত ঝামেলা এবং এত সমস্যা তৈরি হচ্ছে এবং কবে নাগাদ এই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। আমরা A to Z খোলাসা করে আলোচনা করার চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে। যারা চূড়ান্ত সিদ্ধান্ত জানতে ক্লিক করেছেন আজকের এই ভিডিওতে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটুও টানবেন না, তাহলে আপনি সম্পূর্ণ প্রসেসটি বা সম্পূর্ণ বিষয়টি আসলে বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয়, আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বাজিয়ে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো আপডেট কিংবা কোনো ধরনের তথ্য আমরা পাওয়ার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো যেটা বলছিলাম যে পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে বর্তমানে যে সরকার গঠন করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এর পর থেকে এখন পর্যন্ত বিএনপি সরকার গঠন করেছে এবং তারা পে স্কেল নিয়ে কতটা কার্যকর গুরুত্ব রাখছে বা কী বা এর অবস্থানটা কী বা পে স্কেলের বর্তমান অবস্থানটা কী, বা টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা রয়েছেন তারা যে বিভিন্ন স্মারকলিপি এবং হ্যান ত্যান ভক্করচক্কর যেগুলো হচ্ছে সব কিছু নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমত আসেন আপনি, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি অর্থমন্ত্রী ছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের বর্তমানে যে অর্থের দুষ্প্রাপ্যতা বা অর্থের যে যোগান সেটা কিন্তু খুবই কম এবং নগণ্য, যেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বলেছিলেন। আমরা এর আগে ভিডিও তৈরি করেছিলাম এটা নিয়ে, তো আপনারা ওই ভিডিওটা দেখেছেন হয়তো, বা না দেখে থাকলে আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন। তো ওই সকল ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে অর্থ উপদেষ্টা এবং কি ডক্টর মোহাম্মদ ইউনুস, তারা ব্রিফলি আলোচনা করেছিল বর্তমান সময়ে বা 2025-26 যে অর্থ বছর জুন পর্যন্ত, জুনের পরে 26-27 অর্থ বছর হয়ে যাবে, তো 25-26 যে অর্থ বছর, এই অর্থ বছরে কোনোভাবেই বাংলাদেশের যে অর্থের যোগান সেই অর্থের যোগান অনুযায়ী পে স্কেল চালু করা সম্ভব নয়। এরপরও আপনাদের বিভিন্ন যারা কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ রয়েছেন, আপনারা কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করেছেন, যমুনা ঘিরেছেন এবং কি বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করেছেন, আমরা দেখেছি আপনাদেরকে। তো সরকারের যে নেতিবাচক দিক সেটা কিন্তু আমরা দেখেছি কোথা থেকে, অর্থের যে যোগানটা সেখান থেকে। কারণ অর্থের যোগান যদি না থাকে তাহলে আপনাকে সরকার বেতন বা আপনাদের যে অন্যান্য যে ভাতা সেসব বাড়াবে কীভাবে? সরকারের যদি আয়ের উৎস না থাকে তাহলে তারা আপনাদেরকে এই টাকা পয়সাগুলো দিবে কীভাবে? যদিও প্রায় 11 বছর ধরে কোনো নতুন জাতীয় পে স্কেল ঘোষণা করা হয় নাই, আমরা জানি প্রতি 5 বছর পর পর এই পে স্কেল ঘোষণা হওয়ার কথা বা নতুন করে বেতন স্কেল দেওয়ার কথা থাকলেও আওয়ামী লীগের সরকারের পর থেকে, আওয়ামী লীগের সরকারের পরে 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমানে বিএনপি সরকার, আমরা দেখছি বিভিন্ন সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কার্যকর কোনো সিদ্ধান্ত আমরা পাই নাই পে স্কেল নিয়ে। তো আমরা আশাবাদী যে এই অর্থ বছরে আমরা শুনেছি বিভিন্ন মাধ্যমে এবং কি আমরা বিভিন্ন তথ্য কালেক্ট করার পরে দেখেছি যে তারেক রহমান সাহেব সহ অর্থ যিনি মন্ত্রী রয়েছেন এবং অর্থ প্রতিমন্ত্রী যিনি রয়েছেন শাকের, ওনারা বলেছে এই অর্থ বছরে কোনোভাবেই এই পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব নয়, যেটা বেতন স্কেল। তবে অন্যান্য ভাতাগুলো অলরেডি বাড়াইছে গতকালকে, যেমন আপনাদের শিক্ষকদের যারা এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন, আপনাদের উৎসব ভাতা 50% থেকে 60% করা হয়েছে। টুকটাক যে বিষয়গুলো সেগুলো বাড়ানো হচ্ছে। আমরা আশাবাদী যে পরবর্তী যে অর্থ বছর 26-27 জুনের পরে সেটা কিন্তু আপনাদের যে বেতন স্কেল সেটা প্রকাশ হবে আমরা আশা করি, এবং সরকারের নেতিবাচক একটা দিক থেকে পরিবর্তন হয়ে ইতিবাচক দিক দেওয়া উচিত এদিকে। তো পে স্কেল আজ কিংবা কাল বাস্তবায়িত হবে এবং হতে হবে ইনশাল্লাহ। তো আমি আশা করি আপনারা টোটাল বিষয়টি বুঝতে পেরেছেন যে কেন আসলে বাধাটা কোথায় এই পে স্কেল বাস্তবায়ন হতে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।